স্ত্রী। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। তো চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আমার চ্যানেল স্বপ্নের সংসার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই বলি, আজকের পার্টি হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 7টা। তো ঘুম থেকে উঠে এসেছি। আগের দিন কিন্তু এখানে ভীষণ পরিমাণ বৃষ্টি হয়েছিল, তো আজকে সকালে বৃষ্টি হচ্ছে না কিন্তু মেঘলা করে রেখেছে। তো বাইরের দিকটা দেখলেই বুঝতে পারবে কেমন অন্ধকার করে রেখেছে, মানে একটু রোদ্দুর দেয়নি, একেবারে মেঘলা আকাশ অন্ধকার করে রেখেছে। তো ঘুম থেকে উঠে এসে রোজকার মতো আমার সকালের কাজকর্মগুলো তো আমাকে সারতেই হবে। তো সকালে ঘুম থেকে উঠে প্রথমেই কিন্তু আমি রান্নার কাজ করতে চলে এসেছি। যেহেতু প্রত্যেকদিন সকালে আমার রান্নাটাই প্রথমে থাকে, তাই প্রথমে রান্নাটাই সারতে আজকে চলে এলাম। তো প্রথমেই বলি, আজকে রান্না করব হচ্ছে কলমি শাকের ভাজা, আলু পটল দিয়ে মাছের ঝোল, কাতলা মাছ দিয়ে ঝোল, আর করব ওল সেদ্ধ, মানে ওল সেদ্ধ করে মাখাবো। তো ওলটা কিন্তু এদিকে নতুন বাজারে উঠেছে, তো নতুন উঠেছে দেখে তোমাদের দাদাভাই কিন্তু একটু দাম বেশি নিয়েছে, কিন্তু দাম বেশি নিলেও তোমাদের দাদাভাই কিন্তু নিয়ে এসেছে। তো নিয়ে আসার পরেই কিন্তু আমার হাতে দিয়ে বলল যে আগের দিন তুমি কিন্তু এটা সেদ্ধ করে আমাকে ভালো মতন করে মেখে দিও। যেহেতু ক্যান্টিনেও খায়, তো ক্যান্টিনে তো সব কিছু থাকে না, মানে পেঁয়াজ টেঁয়াজ সব কিছু কেটে কুটে নিয়ে মাখিয়ে দেওয়ার মতো কেউই থাকে না। তো বললো যে বাড়িতেই মাখিয়ে দিতে। তো এই ওল মাখাটা আমি কিন্তু একটু অন্যরকমভাবে করি। একটু জিরে গুঁড়ো দিই, তারপরে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, লেবুর রস, তারপরে লবণ তো দিতেই হবে, সমস্ত কিছু দিয়ে কিন্তু মাখি। তো এইভাবে কিন্তু তোমরা একবার ওল মাখা করে খেয়ে দেখো, অবশ্যই ভালো হবে। আর যদি ভালো হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো এদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে কিন্তু আমি শাকটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। যেহেতু কলমির শাক, এতে কিন্তু জল দিতে হয় না, এর থেকে নিজে থেকেই জল বেরোবে। আমি অল্প একটু লবণ আর চিনি দিয়ে শাকটাকে সেদ্ধ হতে বসিয়েছি। তো যারা আমার ভিডিও কন্টিনিউয়াসলি ফলো করো তারা তো অবশ্যই জানবে যে শাকের সেদ্ধ করার সময় আমি কিন্তু সবসময় অল্প করে চিনি দিয়ে থাকি। যেহেতু এগুলো বাজার থেকে কেনা শাক, এই শাকের কিন্তু স্বাদ খুব একটা থাকে না। অল্প করে একটু চিনি না দিলে এই শাক কিন্তু খেতে কিন্তু ভালো লাগে না। তো এদিকে কিন্তু শাকটা সেদ্ধ করতে দিয়ে আমি কিন্তু চালটা মেপে নিয়েছি, যতটা চালের ভাত করব মেপে নিয়েছি। তো চালটা মাপার পরে এখানে কিন্তু আমি চালটা ভালো মতন করে ধুয়ে নিচ্ছি। যেহেতু আমাদের বাড়িতে হচ্ছে গিয়ে 3 জন, তো 3 জনের জন্য আমাদের 1 কৌটো চাল হলে কিন্তু হয়ে যায়। তো 1 কৌটো চাল ভালো করে মেপে এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই আর সোনা পাপা কিন্তু ঘুম দিচ্ছে। তো এই মেঘলা মেঘলা ওয়েদার আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার দিতে না ঘুমটা কিন্তু বেশ ভালোই হচ্ছে। মাঝখানে বেশ টানা 2 থেকে 3 দিন আমার একেবারে ঘুম আসছিল না অতিরিক্ত গরমের জন্য, কিন্তু যবে থেকে বৃষ্টি হয়েছে, ওয়েদার একটু ঠান্ডা, তবে থেকে কিন্তু আমারও ঘুমটা বেশ ভালোই হচ্ছে। তো আজকে সকালে তো একেবারে ঘুম ভাঙতেই চাইছিল না, রীতিমতো জোর করে ঘুম থেকে উঠে এসেছি। কারণ আমার তো সকালে রান্না করে করে অভ্যেস হয়ে গেছে, বেলার দিকে রান্না কিন্তু করতে আমার একেবারে ভালো লাগে না, একদম কিছুই কাজ যেন হাতে লাগে না। তো দেখবে যারা যেটা করে অভ্যস্ত, তার যদি কাজের একটু এদিকে ওদিক হয় তাহলে কিন্তু ওই কাজটা করতে আর ভালো লাগে না। তো আমি কিন্তু প্রত্যেক দিন আগের দিনই আমি ঠিক করে নিই যে আজকে আমি কী কী কাজ করব, তাহলে কিন্তু আবার কাজ করতেও অনেকটা সুবিধে হয় আর কাজও অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে দেখো ভাতটা চাপিয়ে দিয়েছি, শাক একপাশে সেদ্ধ হচ্ছে, আর এদিকে কিন্তু আমি সমস্ত বোতলের ছিপি টিপিগুলো গরম জলে হচ্ছে গিয়ে ফোটাতে দিয়েছি। আর এদিকে বোতলগুলো ভালো করে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো বোতলগুলো পরিষ্কার করে নেওয়ার পরে আমি কিন্তু জলটা গরম করে পুড়ে রাখবো। সোনা পাপা ঘুম থেকে ওঠার আগে রোজই কিন্তু আমি জলটা তৈরি করে রাখি, কারণ ও ঘুম থেকে উঠলে আমি কিন্তু ওকে ফার্স্ট যথেষ্ট পরিমাণ জল খাওয়াই। তো যাদের যাদের বাড়ির ছোট বাচ্চা আছে তাদেরকে তোমরা অবশ্যই ঘুম থেকে তুলে বেশ অনেকটা পরিমাণ জল খাওয়ানোর চেষ্টা করবে। আমার সোনা পাপা যেহেতু 2.5 বছর বয়স, কিন্তু এখনও ও মানে ব্রেস্ট ফিড করে, তো সারাদিন 1-2 বার করলেও রাতে কিন্তু 3 থেকে 4 বার ও ঘুম থেকে উঠে উঠে ব্রেস্ট ফিড করে। তো আমি কিন্তু এখনও ওকে ব্রেস্ট ফিডটা ছাড়াইনি, আমার কিন্তু এখনও ব্রেস্ট মিল্ক বেশ ভালোই হয়। তো আমি এখনও তাই ওকে ব্রেস্ট ফিডিংটা বন্ধ করিনি, ও যতদিন করতে চাইবে ততদিন কিন্তু আমি ওকে দেবো ব্রেস্টটা ফিড করতে। তো ডাক্তারবাবুর সঙ্গে আমি কথা বলেছিলাম, তো ডাক্তারবাবু বললেন যে আমার যদি কোনো অসুবিধা না হয়ে থাকে তাহলে কিন্তু আমি বেবিকে 3 থেকে 3 বছর অবধি ব্রেস্ট ফিড করাতে পারি। তো
ও কিন্তু এমনি না খাওয়ার দিক দিয়ে ভীষণ ঝক্কি করে, খাওয়া দাওয়ার প্রতি ওর চাহিদা নেই বলতে পারো। মানে শুকনো খাবার খেতে ভালোবাসে, কিন্তু ভাত তারপরে অন্যান্য ওর যা সমস্ত খাবার ওগুলো কিন্তু ওকে একেবারে খাওয়ানো যায় না। তো এমনি ও মানে ওর বয়সের তুলনায় শরীরের দিক দিয়ে একটু হালকা, কিন্তু বলতে পারো ওর অ্যাক্টিভিটি বা হেলথ ইস্যু তেমন কিছুই নেই, ও কিন্তু নর্মালি একেবারে ফিট। তো যেহেতু আমরা মানে ওকে ডাক্তার দেখিয়েছিলাম যে ওর বয়সের তুলনায় ওজনটা এতটা কম কেন, তো ডাক্তারবাবু বললেন বাচ্চা যদি মানে সবসময় একদম কোনো হেলথ ইস্যু না থাকে, বাচ্চা হেলদি থাকে, খেলাধুলো করে, তাহলে কিন্তু এটা কোনো চিন্তার কারণ নয়। তো অনেকে জেনেটিক কারণে মানে অনেক সময় রোগা হয়ে থাকে বাচ্চা, যেহেতু আমি ছোটোবেলায় অনেক রোগা ছিলাম, ছোটোবেলায় বলতে ভুল, মানে বিয়ের আগে পর্যন্তও কিন্তু আমি ভীষণ পরিমাণ রোগা ছিলাম। তো আমার সোনা পাপা হওয়ার পরে কিন্তু আমার ওজনটা একটুখানি বেড়েছে বলতে পারো। তো এটা বেবি হওয়ার পরে যে মেদটা গায়ে জমে যায় তার জন্যও হতে পারে। তো যাই হোক, অনেকটাই জ্ঞান তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো আমার কথাগুলো শুনে যদিও কারোর হেল্প হয় তাহলে কিন্তু আমি অনেকটাই নিজেকে মানে কি বলবো ভালো মনে করব আমার কথাগুলো শুনে যদি কারোর হেল্প হয়ে থাকে। তো এখানে কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু শাকটা সেদ্ধ হয়ে গেছিলো। তো শাকটাকে একটা মানে ছাদা ছাদা জামের ভিতরে ঢেলে দিলাম, কারণ শাকের যে এক্সট্রা জলটা আছে ওটা কিন্তু ঝরে যাবে। শাকে জল থাকলে কিন্তু একেবারে ভালো লাগে না, ভাজার পরে কেমন একদম কাদা একদম ল্যাতে টাইপের হয়, ভালো লাগে না। তো জলটা একদম ভালো করে চিপে করে ঝরিয়ে নিলে কিন্তু শাক ভাজাটা খেতে ভালো লাগে। তো শাকটা কিন্তু আজকে আমি বেশ অনেকটা পরিমাণ রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে ভাজবো। তো বেশ অনেকটা পরিমাণ রসুন পেঁয়াজ দিয়ে ভাজলে কিন্তু আমার শাক ভাজাটা খেতে ভীষণ ভালো লাগে। তো অনেকে অনেক রকমভাবে ভেজে থাকে, তো আমার কিন্তু এভাবেই শাক ভাজাটা খেতে বেশি ভালো লাগে। তো সোনা পাপার খাওয়ার জলটা মানে হালকা উষুম উষুম গরম জল, ওটা তো আমি আগেই ঢেলে রেখেছি, এখন ফুটন্ত গরম জলটা হচ্ছে গিয়ে ঢেলে নিলাম। তো এরপরে কিন্তু আমি পেঁয়াজ, তারপরে কাঁচা লঙ্কা, রসুন সমস্ত কিছু ভেজে নিয়েছি তেলের সঙ্গে। এরপরে সেদ্ধ করে রাখা শাকটা জল ঝরিয়ে রাখা ওটা কিন্তু কড়াতে দিয়ে ভালো করে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা তেলের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে বেশ অনেকটাক্ষণ ভাজবো, যতক্ষণ না একেবারে ঝরঝরে হয়ে যাচ্ছে। শাকের ভিতরে যে এক্সট্রা পরিমাণ জলটা থাকে, মানে আমি তো এমনি জলটা ছেঁকে নিয়েছি, যতটা পরিমাণ জল থাকে ওটা যতক্ষণ নিগড়ে যাচ্ছে। তো শাকটা নামানোর পরে এখন কিন্তু আমি হচ্ছে গিয়ে তোমাদের দাদাভাই টিফিনের জন্য ছোলা, আলু, মুগ সেদ্ধ করে রেখেছি, ওটাই এখন পেঁয়াজ, জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তেলে তারপরে সেদ্ধ করে রাখা ছোলা, মুগ, আলু দিয়ে ভেজে নেব। সাথে দেবো অল্প একটুখানি মুড়ি। এইটা কিন্তু তোমাদের দাদাভাইয়ের একদম মানে প্রিয় ব্রেকফাস্ট বলতে পারো। তো তোমাদের দাদাভাই যেহেতু কোনো সকালবেলা অয়েলি খাবার একেবারে পছন্দ করে না, আর আমি রুটি করে দিতে পারতাম, কিন্তু যেহেতু সকালবেলা আমার ছোট বাচ্চা আছে, তারপরে দুটো তরকারি ভাত করতে হয়, তাই আমার একেবারে সময় হয়ে ওঠে না। তো এদিকে দেখো আমার কিন্তু পটল আলু দিয়ে মাছের ঝোল হয়ে গেছে, একেবারে লাল লাল করে করেছি আজকে। এখানে ওল মাখিয়ে নিয়েছি, এখানে করেছি শাক ভাজা আর গরম গরম ভাত। তো আজকের হচ্ছে এই রেসিপি। তো সমস্ত কিছু গুছিয়ে দেওয়ার পরে তোমাদের দাদাভাই সব কিছু নিয়ে অফিসের জন্য বেরিয়ে গেছে। এখন সকাল 9টা, 9:30 বাজে। এখন আমি বসেছি সকালের ব্রেকফাস্ট করতে। নিয়েছিলাম 2টা টোস্ট আর নিয়েছিলাম নাস্তা। তো এই দিয়ে ব্রেকফাস্ট করার পরে সোনা পাপা তো এখানে খেলনার দোকান দিয়ে বসে খেলা করছে। তো ও খেলা করছে দেখে আমি কিন্তু বাড়ির সমস্ত কাজবাজ সেরে নিয়েছি, যেমন ঘর মুছে নিয়েছি, জামা কাপড় কেচেছি। বললামই তো 2 দিন ধরে ভীষণ পরিমাণ বৃষ্টি হচ্ছে। তো আগের দিনে যে সমস্ত ভেজা কাপড়গুলো ছিল ওগুলো কিন্তু তোমাদের দাদাভাই হচ্ছে গিয়ে সকালবেলাই ছাদে মেলে দিয়ে এসেছিলো, তো ওগুলো শুকিয়ে গেছে। এখন যে জামা কাপড়গুলো কেচেছি ওইগুলোই কিন্তু এখন ছাদে মেলবো। তো প্রথমেই কিন্তু যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেই শুকনো জামা কাপড়গুলো আমি তুলে নিচ্ছি, কারণ তোমাদেরকে তো আগের ভিডিওতে আমি বলেইছিলাম যে যেহেতু ছাদে আমার একটা মাত্র দড়ি টাঙানো আছে, তো এই দড়িটা খালি না করলে আমি কিন্তু কাপড় মেলতে পারি না। যেহেতু এটা ভাড়া বাড়ি, প্রত্যেকের একটা করে দড়ি থাকে, তোমাকে কিন্তু তোমার নিজের দড়িতেই কাপড় জামা মেলতে হবে, অন্য কারো দড়িতে কিন্তু কাপড় জামা মেলা যায় না। তো আমি মেলা যায় হয়তো, তবুও কিন্তু আমি মেলি না, কারণ কারোর কাছ থেকে একটা কোনো কথা শুনতে আমার কিন্তু একেবারে ভালো লাগে না। তো কষ্ট করে হলেও আমি আমার দড়িতে সমস্ত কিছু করার চেষ্টা করি। তো দেখতেই পেলে সমস্ত শুকনো জামা কাপড় যেগুলো একেবারে শুকিয়ে গেছে সেগুলো তুলে নিলাম। এখন কিন্তু যে ভিজে জামা কাপড়গুলো আছে সেগুলো ভালো করে মিলে দেবো। তো যেহেতু বৃষ্টি হচ্ছে তাই কিন্তু জামা কাপড়ও বেশ অনেকটা পরিমাণ বেরোচ্ছে, আর আগের দিনে জামা কাপড়গুলো জমে যাওয়ার কারণে বেশ অনেক পরিমাণ জামা কাপড় আমাকে কিন্তু আজকে কাচতে হয়েছে।
আর আগের দিন যেহেতু তোমাদের দাদাভাই সোনা পাপাকে নিয়ে চুল কাটাতে নিয়ে গেছিলো, তো আগের দিনে জামা কাপড়গুলো দুপুর হয়ে যাওয়ার কারণে আমি কিন্তু কাচিনি। তো আগের দিনের বেশ অনেকটা জামা কাপড় জমে গেছিলো, প্লাস আজকের জামা কাপড় ছিল, প্লাস তার আগের দিনের ভেজা জামা কাপড় ছিল। তো কত জামা কাপড় হয়েছে তো তোমরা ভিডিওতে দেখেই বুঝতে পারছো। তো এই জামা কাপড় কাচতে কাচতে আমার কিন্তু নাজেহাল অবস্থা। তো কী আর করা যাবে, করতে তো হবে, একা সংসার হলে এই সমস্যা। তোমার কষ্ট হোক যাই হোক নিজেকে সমস্ত কিছু করতে হবে। আর একদিন যদি ভাবি যে কাজ করব না, রেস্ট করব, তাহলে পরের দিন এত পরিমাণ কাজ জমে যায় যে মনে হয় কেন আগের দিন আমি রেস্ট করলাম। অল্প অল্প করে হলেও এগিয়ে রাখলে কিন্তু আমারই ভালো হয়। তো চলো এখানে ঝটপট করে সমস্ত জামা কাপড়গুলো মেলে ফেলি, তারপরে নিচে যাব, সোনা পাপাকে চান করাবো, নিজে চান করব, ঠাকুর পুজো দেবো, খাওয়াবো, নিচে খাবো, বেশ অনেকটা পরিমাণ কাজ এখনও বাকি আছে। তো চলো ঝটপট করে জামা কাপড়গুলো মেলে দিই। তো পাশের বাড়ির ছাদে না, এখানে একজনের বাড়িতে মানে চারিধারে নেট ঘিরে বেশ ছোট্ট ছোট্ট সাদা পায়রা রেখেছে। এত সুন্দর দেখতে লাগছিল, তাই ভাবলাম ভিডিও করে তোমাদের সঙ্গেও একটুখানি শেয়ার করি। তো এত কাজ করার পরে আমাকে কিন্তু ভীষণ পরিমাণ গরম লেগে গেছিলো, তাই এসেই একটা আইসক্রিম হাতে নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। তো আইসক্রিমটা খাওয়ার পরেই কিন্তু আমি চান করতে চলে গেছিলাম, সোনা পাপাকে চান করিয়ে। তো এখন দিয়ে দিয়েছি ঠাকুরকে পুজো, আর তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তেমন কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। এটা রাতে পমপ্লেটের ঝাল আর গরম গরম ভাত করেছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ কড়াটা গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নিচ্ছি। আর রান্নাটা কিন্তু তোমাদের দাদাভাই করেছিল, তাই কোনো ভিডিও ক্লিপস আমার নেওয়া হয়নি। আর আজকের ভিডিওটা সোনা বাবার মিষ্টি হাসি দিয়ে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে।